নমস্কার বন্ধুরা, তন্দ্রার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব কুঁচো চিংড়ি দিয়ে এঁচোড় আর আলুর তরকারি। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে কুঁচো চিংড়ি দিয়ে এঁচোড় রান্না কিভাবে করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। কুঁচো চিংড়ি দিয়ে এঁচোড় রান্নার জন্য এঁচোড়টা বাজার থেকে কেটেই আনা হয়েছিল, আর তার সাথে নিয়েছি একটা আলু। মশলার জন্য নেওয়া হয়েছে একটা পেঁয়াজ, টমেটো, রসুন আর আদা। এঁচোড়টা ধুয়ে কুকারে দিয়ে দিয়েছি, আর তার সাথে আলুগুলো এরকম ছোট ছোট টুকরো করে নিয়ে ধুয়ে নিয়েছি। এখন কুকারে দিয়ে দেবো। একসঙ্গে আলু আর এঁচোড় একসাথে বয়েলড করে নেব। এঁচোড় আর আলু বয়েলড করার সময় দিয়ে দিলাম স্বাদ মতো নুন। কুঁচো চিংড়ি দিয়ে এঁচোড় রান্নার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। কুঁচো চিংড়িগুলোকে ভেজে নেব, আর ভাজার সময় গ্যাসটাকে লো ফ্লেমে করে দেব। গ্যাসটাকে লো ফ্লেমে করে দিয়েছি, আর কুঁচো চিংড়িগুলোকে দিয়ে দেব। গ্যাসটাকে লো ফ্লেমেই করে রেখেছি। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো কুচিয়ে মিক্সির জারেতে দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়েছি ছোট এলাচ আর ডালচিনি একসাথে পেস্ট করে নিন। এখন গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিলাম। এইভাবে মিনিট 5 লো ফ্লেমে করে আবার রেখে দেব। কুঁচো চিংড়িটা ভাজা হয়ে গেছে। আদা, রসুন, পেঁয়াজ, টমেটোর পেস্টটা রেডি হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিয়েছি আরও সামান্য সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে মশলাটাকে দিয়ে কষে নেব। এখন গ্যাসটাকে মিনিট 5 জন্য লো ফ্লেমে করে দেব। আদা, রসুন, পেঁয়াজের পেস্টটাকে হালকা নাড়াচাড়া করার পর তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, চিনি, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এখন চিংড়িটার সাথে একসাথে কষিয়ে নেব। গ্যাসটাকে লো ফ্লেমেই করে রেখেছি। আলু আর এঁচোড় সিদ্ধ হয়ে গেছে। এখন সিদ্ধ হওয়া আলু আর এঁচোড় জল থেকে তুলে নিয়ে কড়াইতে দিয়ে দেব। সিদ্ধ হওয়া এঁচোড় আর আলুটাকে দিয়ে দিয়েছি চিংড়ির মধ্যে, কষিয়ে নেওয়া চিংড়ির মধ্যে। এখন গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই আলু আর এঁচোড়ের সাথে কষতে থাকবে। সামান্য পরিমাণ জল অ্যাড করব, আর গ্যাসটাকে এখন হাই ফ্লেমে করে দিয়েছি। এই রকম এঁচোড়ের রেসিপি ভাত, রুটি বা পরোটার সাথে অসাধারণ লাগে। কুঁচো চিংড়ি দিয়ে এঁচোড় রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো। আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।